একটা ভিডিও নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। ময়মনসিংহের ফুলপুর থানা, ওখানকার যিনি সংসদ সদস্য, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি মোহাম্মদুল্লাহ, তিনি ফুলপুর থানায় গিয়েছেন, ওসি সেখানে ছিলেন না। তিনি ওসির চেয়ারে বসে পুলিশদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। তো এটা তিনি কখনোই করতে পারেন না, এটা ডেকোরামের মধ্যে পড়েন না। তিনি ওসির চেয়ারে সরাসরি বসতে পারেন না। তিনি ওসির সামনের চেয়ারে বসতে পারেন, অথবা সম্মান সূচক তিনি এমপি সাহেব, যেহেতু তিনি ওসির চেয়ারের পাশে আরেকটি চেয়ার দেওয়াই ছিল, তিনি সেখানে বসতে পারেন। সরাসরি ওসির চেয়ারে বসে পুলিশদেরকে দিক নির্দেশনা তিনি দিতে পারেন না, ওসির চেয়ারে বসতে পারেন না। যদিও তার এটা অহংকার নয়, এটা তার ভুল বোঝার কারণে, জিনিসটা হয়তো না জানার কারণে। আমি নির্বাচনের আগেই বলেছিলাম একটি কথা, যে আমাদের অনেক আলেম সমাজে এখনও আমরা মসজিদ মাদ্রাসার চিন্তা নিয়ে পড়ে আছি। এখনও কোন কথায় কমিটি খুশি হবে, কোন কথায় কমিটি নারাজ হবে, এসব চিন্তা ফিকির করি। আমাদের চিন্তা গবেষণা দেখা যায় এখন পর্যন্ত মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক। সেখানে রাষ্ট্রীয় পলিসি নির্ধারণ আলেমদের জন্য একটু কঠিন হবে। তো যাই হোক, এটা তার অহংকার নয়, এটা তার ভুল আমি মনে করি। তো যে কথাটি আমি বলছিলাম, যে আসলে অহংকার থাকা যাবে না। আমি রাজনীতি করি, আমি অহংকার প্রদর্শন করলাম, সবার উপর অন্যায় করলাম। আমি চাকরি করি, আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, আমি লোকজনকে কষ্ট দিলাম। এবার অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীর সাথে অহংকার করে, তুমি আমাকে কি দিয়েছো? আমার বাবা আমাকে সব দিয়েছে। মৃত্যুর পরে ফেরেশতারা এসে জিজ্ঞেস করছে, তোর স্বামী তোকে সব দিয়েছিল, অস্বীকার করলি কেন? দিয়েছিল, ভুলে গিয়েছিলাম। তো আমরাও ভুলে গিয়েছি জান্নাতের রাস্তা কোনটা, এদিকে যা, জাহান্নামে চলে যাব। আবার কিছু স্ত্রী আছে এমন ভালো, স্বামীর সাধারণ ছোট্ট একটা গিফট নিয়ে এসে দিলেও স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ আপনার ইনকামে বরকত দান করুক। তো অহংকারী হওয়া যাবে না। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, যারা অহংকারী হবে দুনিয়াতে, এরা হবে জাহান্নামী। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা দুনিয়াতে অহংকার করিয়া ক্ষমতার দাপটে যারা মুমিন বান্দা আর বান্দীদের উপরে জুলুম করবে, কষ্ট দেবে, কিয়ামতের দিন এই ব্যক্তিগুলো হবে জাহান্নামে। কিয়ামতের ময়দানে যখন এই ব্যক্তিগুলো আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোরা ছিলি দুনিয়াতে অহংকারী, তোরা ছিলি জালিম দুনিয়ার ভিতরে, আজকে যা জাহান্নামের ভিতরে চলে যা। যখন ফেরেশতারা টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই বান্দাগুলো তখন আফসোস করিয়া বলবেন, ইয়া লাইতানি কুনতু তুরহাবা, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। মানুষ হওয়ার কারণে আজকে আমি হিসাবের মধ্যে পড়ে গেলাম। মা গনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়াতে আমার ক্ষমতার অভাব ছিল না, দুনিয়াতে আমার সম্পদের অভাব ছিল না, আজকে আমার ওই সম্পদ আর আমার ওই ক্ষমতা আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারল না।